আজকে মজাদার কচুর শাক চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখাবো। লোভনীয় স্বাদের কোপ্তাকারি থাকা সত্ত্বেও আমার দৃষ্টি আটকে ছিল এই ভর্তার উপরে। এটা এতটা মজার যে এইটা থাকলে মাছ মাংস কিছু লাগবে না। তো এর জন্য আমি এখানে কচু শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে রসুন দিচ্ছি বেশি করে, পেঁয়াজ কুচি, সেই সাথে কয়েকটি চিংড়ি মাছ, একটু হলুদের গুঁড়া আর সেই সাথে সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি তাপে রাখছি। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে হালকা হাতে উল্টিয়ে পাল্টে মিক্স করে নেব, যেন ওপরে চিংড়ি মাছ নিচে চলে যায়, নিচের শাক উপরে চলে আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখবো, যেন ধীরে ধীরে এটা সেদ্ধ হয়ে যায়। কচু শাক সেদ্ধ করার সময় অবশ্যই একটু পানি দিবেন, দিয়ে সেদ্ধ করে নেবেন। এরপর স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এভাবে ড্রাই করে নেবেন। যেহেতু ভর্তা বানাবো, পানি পানি কিন্তু থাকা যাবে না। আপনি চাইলে শিলপাটায় কিন্তু চিংড়ি মাছ কচু শাক বেটেও ভর্তা বানাতে পারেন, তবে আমি কিন্তু এটা বেটে বানাবো না, জাস্ট হাত দিয়ে চুটকে এই ভর্তাটা বানাবো। আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম গরম ভর্তা বানাচ্ছি। আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে তারপর ভর্তা বানাবেন। আর শুকনো মরিচ খুব সুন্দরভাবে ভেজে নেবেন। সবসময় আমি যেটা বলি যে শুকনো মরিচের ভিতরে বীজটাও যেন ভাজা হয়, এতে করে ভর্তা খেতে বেশি ভালো লাগে। শুকনো মরিচ হাত দিয়ে ক্রাশ করে নেওয়ার পর বেশি করে পেঁয়াজ দিয়ে চটকিয়ে পেঁয়াজের হালকা একটু জুস বের করে নেবেন। এতে করে ভর্তা খেতে বেশি টেস্টি হবে। আপনি চাইলে বেশি করে পেঁয়াজের চাটনি তৈরি করে নিতে পারবেন, সেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার। মানে কি বলবো, আসলে জিভে জল আনা একটা রেসিপি। চিংড়ি মাছ আমি হাতের মধ্যে চটকে কচুর শাক কিন্তু সুন্দরভাবে মিক্স করে ভর্তা বানিয়ে নিয়েছি। তো আমি যখন খেতে বসেছি, ট্রাস্ট মি, পাশে ছিল আপনার কোফতা কারি, আচার, আর সেই সাথে ছিল কচু শাক ভর্তা। আজকাল আমার ভীষণ ভালো লাগে ভর্তা খেতে, যে কোনো ধরনের ভর্তা খেয়ে খুবই মজা পাই আমি। তো আজকাল প্রায় সময় দেখবেন যে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন।